আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা হয়তোবা থাম্বনেইল অথবা টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কোন বিষয়ে কথা বলবো। তো আপনারা যারা অনলাইন থেকে টাকা ইনকামের কথা ভাবছেন বা ফ্রিল্যান্সিং করে ডিমান্ডেবল কোনো স্কিল শিখে আইটি সেক্টরে যারা ভালো একটা অবস্থান তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিও। ফ্রিল্যান্সিংয়ে সফল হতে হলে যে ধাপের পর ধাপ অনুযায়ী আপনাকে আগাতে হবে, এটা কিন্তু কেউ আপনাকে বলে দিবে না। এটা আপনার নিজে থেকে সাজিয়ে গুছিয়ে কাজ করতে পারলেই কিন্তু দিন শেষে কঠোর পরিশ্রম এবং মেধা দিয়ে হার্ডওয়ার্ক যদি আপনি করতে পারেন তাহলে ইনশাল্লাহ ফ্রিল্যান্সিংয়ের জগতে একটা সফলতা অতি সহজেই চলে আসে। আমাদেরকে 7টা নিয়মের কথা বলবো, যে 7টি নিয়ম তুমি যদি ধাপে ধাপে শেষ করতে পারো তাহলে ইনশাল্লাহ আশা করা যায় তুমি অতি তাড়াতাড়ি একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে আইটি সেক্টরে নাম লিখাতে পারছো। তো দেখতে থাকো, সাথেই থাকো, পাশেই থাকো। ফিরে আসছি ইন্ট্রোর পর। যে 7টি স্কিলের কথা আমি তোমাদেরকে বললাম তার মধ্যে প্রথম নাম্বার স্কিল হচ্ছে কম্পিউটার ট্রেনিং। ধরো তোমার বাসায় এখনও ল্যাপটপ নেই কোনো কম্পিউটার, হাতে একটি যথেষ্ট শুধুমাত্র অল্প দামের একটি সেলফোন আছে, যেটার দিয়েও তুমি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছ। দেখো, তুমি টেকনোলজি জগতের সবচেয়ে বড় একটা অধ্যায়ে পা রাখতে যাচ্ছ, তাহলে অবশ্যই তোমাকে কিছু আপডেট এবং ডিজিটাল প্রযুক্তির সাথে তোমার পরিচিত হতে হবে, তাই নয় কি? পার্সোনালি কাজ করতে হলে তোমার মিনিমাম একটা ল্যাপটপ অথবা একটা কম্পিউটার ম্যান্ডেটরি। প্রথমে তোমাকে কম্পিউটার রিলেটেড যে বেসিক ভিডিওগুলো আছে, কম্পিউটার রিলেটেড যে বেসিক শিক্ষা আছে, কম্পিউটার কিভাবে সুইচ অন করতে হয়, কিভাবে অফ করতে হয়, কম্পিউটারটা কিভাবে রান করতে হয়, আপনাকে শিখতে হবে। কম্পিউটারের টেকনিক্যাল রিলেটেড বেসিক লেভেলের যে কাজগুলো আছে, যে বেসিক ইন্টারনেট রিলেটেড, গুগলে গিয়ে একটা কিছু কীভাবে লিখে, ইয়াহু, উইকিপিডিয়া, এই সমস্ত সার্চ ইঞ্জিনে এই রিলেটেড তুমি যদি নর্মাল বেসিক আইডিয়াগুলো যদি নিতে পারো তাহলেই শেষ হয়ে গেলো তোমার প্রথম ধাপ। আর তোমার 2 নম্বর ধাপটি সেটি হচ্ছে গিয়ে যে কম্পিউটার বেসিক কোর্স। যেমন ধরো তুমি একটি কম্পিউটার কিনেছো, কম্পিউটার এখন রান করতে পারো, কিবোর্ডে হালকা পাতলা টাইপ করতে পারো দেখে দেখে অথবা না দেখে, এই বিষয়গুলো তুমি মোটামুটি বোঝো। তখন তোমাকে করতে হবে, যেমন ধরো কম্পিউটারে কিছু বেসিক লেভেলের কাজ রয়েছে যেগুলো প্রত্যেকটা মানুষের জন্য ম্যান্ডেটরি। এর মধ্যে প্রথমত হচ্ছে গিয়ে যে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো তুমি যদি এই 3টি জিনিস শিখো তাহলে তুমি কী করতে পারবে, একটা যে কোনো বিষয় তুমি লিখে করতে পারবা, যে কোনো বিষয় তুমি হিসাব নিকাশের বিষয় তুমি এগুলো সেভ করে রাখতে পারবা অনলাইনে, উইদাউট পেপার। তারপরে তুমি পাওয়ার পয়েন্ট, যেমন ধরো আমরা বিভিন্ন প্রেজেন্টেশনে যাই, বড় বড় অডিটোরিয়ামে বড় বড় প্রেজেন্টেশন দেয়। এই প্রেজেন্টেশনগুলো কিসের দ্বারা দেয়? এগুলো হচ্ছে কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে দেয়। তুমি যদি পাওয়ার পয়েন্টটা বুঝো তাহলে ইনশাল্লাহ তুমি অতি দ্রুত যে কোনো একটা প্রেজেন্টেশন রেডি করতে পারো। সেটা হতে পারে তোমার বিজনেসের জন্য, সেটা হতে পারে তোমার ভার্সিটিতে প্রেজেন্টেশনের জন্য, সেটা হতে পারে বন্ধু বান্ধবদের নিয়ে একটা প্রেজেন্টেশন। সো 3 নম্বর ধাপটি হলো গিয়ে ডাটা এন্ট্রি স্কিলস। দেখো, তুমি ফ্রিল্যান্সিং করতে যাচ্ছ, এখন তুমি তো হুটহাট করে কিভাবে ফ্রিল্যান্সিং করে এই বিষয়টা তো তোমার জানার দরকার আছে। পাশাপাশি তুমি ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, একটা প্রশ্ন কিভাবে বের করবা। যেমন ধরো তোমার কোনো মেন্টর নেই, তুমি কোনো জায়গায় গিয়ে শিখতেছো না, ঘরে বসে অনলাইনে শিখবা, তাহলে তো তোমার অবশ্যই গুগলের হেল্প নিতে হইব, উইকিপিডিয়ার হেল্প নিতে হইব, yahoo.com-এর হেল্প নিতে হইব। এই বিষয়গুলির হেল্প নিতে তাহলে তোমার গুগলকে প্রশ্ন করতে জানতে হবে কিভাবে কি লিখলে কিভাবে গুগল আমাকে অ্যান্সারটা দেবে। এটা শেখার জন্য তোমার ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলো করতে হবে। যেমন ধরো তুমি কিভাবে কপি করতে হয়, কিভাবে পেস্ট করতে হয়, এই বিষয়গুলো যদি তুমি যত দ্রুত বুঝো। এবং ডাটা এন্ট্রি রিলেটেড মূল কাজ হচ্ছে গিয়ে যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ডাটা এন্ট্রি একটা অপশনই আছে, যেটার দ্বারা লাখো ফ্রিল্যান্সার বহু টাকা ইনকাম করতেছে।
ডাটা এন্ট্রি রিলেটেড স্কিলের দ্বারা তুমি কিভাবে প্রফেশনালি সার্চ ইঞ্জিনে প্রশ্ন করতে হয়, প্রফেশনালি কিভাবে সার্চ ইঞ্জিনের স্কিল ডেভেলপ করতে হয়, হ্যাঁ এই বিষয়টা তুমি অতি দ্রুত শিখতে পারবা। প্রফেশনালভাবে একটা মানুষ কীভাবে তথ্য খোঁজে, কীভাবে গুগল থেকে ইনফরমেশন নেয়, কীভাবে উইকিপিডিয়া থেকে ইনফরমেশন নেয়, কীভাবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ এই বিষয়গুলো তুমি অতি দ্রুত শিখতে পারবা। তার দ্বারা তুমি ঘরে বসেই একা একা কাউকে কোনো প্রশ্ন না করেই ইনশাল্লাহ গুগলের কাছে যদি সঠিকভাবে সঠিক প্রশ্নটা করতে পারো, তাহলে অতি দ্রুত কোনো মানুষের হেল্প ছাড়াই তুমি তোমার অজানা যে প্রশ্ন উত্তরটা ওটা পেতে পারবা। 4 নম্বর অপশনটা হচ্ছে গিয়ে গ্রাফিক্স ডিজাইন বেসিক কোর্স। গ্রাফিক্স ডিজাইন কোথেকে আসলো? হ্যাঁ, গ্রাফিক্স ডিজাইনেও তোমার জন্য দরকার আছে। কেন? তুমি যদি ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলো বুঝো, তাহলে দেখো পৃথিবীতে যত কিছু দেখতেছো, ব্যানার বলো, পোস্টার বলো, ফেস্টুন ইত্যাদি ইত্যাদি, যত কিছু ডিজাইন রিলেটেড বিষয়গুলো দেখতেছো তোমার চারপাশে, তুমি যে জামাটা পরে রয়েছে এই জামাটা পর্যন্ত গ্রাফিক্স ডিজাইনার একটা ফরম্যাট দিয়েছে, একটা কালার দিয়েছে, অ্যান্ড দেন এটা ফ্যাক্টরি থেকে ওই ওই নমুনা অনুযায়ী এটা বের করে আনা হয়েছে, যেটা মার্কেটে ছাড়া হয়েছে। তো সবার আগে পৃথিবীতে যত কিছুই তুমি দেখো গ্রাফিক্স ডিজাইন রিলেটেড বেসিক কোর্স ন্যূনতম তোমার জানা থাকা দরকার। এর দ্বারা কি হবে, তোমার মাথার ভিতরে যে আইডিয়াগুলো রয়েছে এগুলোকে তুমি আকৃতি দিতে পারবা। তুমি একটা ওয়েবসাইট বানানোর চিন্তা ভাবনা করতেছো, আচ্ছা তুমি তো একটা সফটওয়্যার ডেভেলপ করার চিন্তা ভাবনা করতেছো, সফটওয়্যার কীভাবে ডিজাইন করে, ওয়েব পেজ কীভাবে ডিজাইন করে, আচ্ছা আমি দেখি তো এই ডিজাইনটা আমি করতে পারি কি না, আচ্ছা এই সার্টিফিকেটে এই প্রশ্নটার ফরম্যাটটা এরকম হবে, এটা কিভাবে তুমি বুঝবা? মাথায় থাকলে কিন্তু হবে না। তোমার এটা প্র্যাকটিক্যালি তুমি যদি আকৃতি দিতে পারো তাহলে বুঝতে অতি সহজ হবে। আচ্ছা ডিজাইনটা এই এটার মধ্যে এরকম পরিবর্তন আনা যায়, বুঝছো? তো দেখো আমরা কম্পিউটার ট্রেনিং নিয়ে আমরা বুঝেছি, আমরা কম্পিউটার বেসিক কোর্স সম্পর্কে ধারণা লাভ করেছি, আমরা ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলোর দ্বারা আমাদের ইন্টারনেট সার্চ ইঞ্জিনের স্কিলটা ডেভেলপ করেছি, অ্যান্ড দেন আমরা গ্রাফিক্স ডিজাইনের বেসিক কোর্সটাও করে ফেলেছি। তো তুমি এই বিষয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ যদি বুঝতে পারো, তাহলে আমার রেকমেন্ডেড থাকবে তুমি এখন মার্কেট প্লেসে ন্যূনতম কিছু হলেও কিছু করতে পারো। তোমার উচিত ডাটা এন্ট্রি রিলেটেড যে কাজটা আছে ওইটা হাতে নিয়ে তুমি মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট করে ফেলো। অ্যাকাউন্ট করার পরে তুমি ডাটা এন্ট্রি রিলেটেড যে জবগুলো আছে এগুলোর উপরে তুমি অ্যাপ্লাই করো, হ্যাঁ বিড করো এগুলোতে। তারপর তুমি ধীরে ধীরে যখন কাজ করতে থাকবা, তুমি এমন অনলাইন মার্কেট প্লেসটা কিন্তু এমন না তুমি আজকে অ্যাকাউন্ট করে ফেললে আজকে অর্ডার পেয়ে যাবা, এমনটা কিন্তু মোটেও হয় না, এবং হলেও দু একটা। তো নতুন অবস্থায় কাজ পেতে মার্কেট প্লেসে একটু সময় লাগে, আর এই সময়টাকে যদি পারফেক্টভাবে যদি ভ্যালুয়েবল করতে চাও, তুমি যখন অফশোর থাকবা, যখন অনলাইনে থাকবা, দেখবা যে বায়ার যদি তোমাকে নক না করো, ওই সময়টাকে তুমি কি করতে পারবা, পৃথিবীতে টেকনোলজি সেক্টরে যত ডিমান্ডেবল কাজগুলো আছে তাদের মধ্যে একটাকে বেছে নাও। এর মধ্যে তুমি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, সার্চ ইঞ্জিন, হ্যাঁ এই বিষয়ে এসইও এই রিলেটেড কাজগুলো করতে পারো। তারপরে এই রিলেটেড কাজগুলো শিখতে পারো। তারপর হচ্ছে তুমি বর্তমানে যে সবচেয়ে ডিমান্ডেবল যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে ব্লক চেইন নিয়ে তুমি কাজ করতে পারো, তুমি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে পারো, হ্যাঁ তুমি কনসালটেন্সি রিলেটেড এরকম ইনফরমেশন বিষয় নিয়ে তুমি শিখতে পারো। তো তুমি যে কোনো ডিমান্ডেবল বর্তমানে একটা সাবজেক্টের উপরে তুমি যে কোনো একটা প্রফেশনাল স্কিলের উপরে যদি তুমি এক্সপার্ট হতে চাও, যখন তুমি অবসর সময়টা থাকবা যে অনলাইনে বায়ার তোমাকে নক করবে না, হ্যাঁ প্রথম তখন তোমার যে হাতে ফ্রি সময়টা থাকবে ওইগুলো নিয়ে তুমি ইন্টারনেট থেকে ইউটিউবে যেয়ে গুগলে যে বিভিন্ন ওয়েবসাইটে যে দেখবা আছে এই রিলেটেড এই প্রফেশনাল স্কিলগুলো কীভাবে কাজ করে। ধীরে ধীরে দেখবা হাজারো লাখ অনলাইনে ফ্রি কোর্স এবং পেইড কোর্স রয়েছে, তুমি ওই রিলেটেড কোর্সগুলো করতে থাকবা। ধীরে ধীরে ইনশাল্লাহ একদিন দেখবে যে তুমি ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলোর দ্বারা মার্কেট প্লেসের অবস্থাটা বুঝতেছো, মার্কেট প্লেসে কীভাবে বায়ার আসে, কীভাবে নক করে, কীভাবে অ্যান্সার দিতে হয়, কীভাবে কাজ করে কাজ জমা দিতে, এই বিষয়টা তুমি এক্সপার্ট পরিপূর্ণ হয়ে যাবা। ধীরে ধীরে তোমার ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে যখন তোমার কাজ থাকবে না ডাটা এন্ট্রিতে, তখন তুমি তোমার যে ডিমান্ডেবল কাজটা আছে, মূল যেই লক্ষ্যটা, যে কাজটার প্রতি ওইটা তুমি করতে থাকবা, যাতে ওই কাজটা তুমি করতে থাকবা। তো আস্তে আস্তে ওইটার প্রতি একটু এক্সপার্ট হয়ে যাবা,
পাশাপাশি কি হবে, তুমি ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলো করে তুমি কিছু টাকা ইনকাম করতে পারবে। যেমন ধরো মাসে 10 থেকে 15 হাজার বা 20 হাজার, অনেকে 25-30 হাজার টাকাও মাসে ইনকাম করতে পারবে। এটা কোনো ব্যাপারই না যদি তুমি সময় দিয়ে লেগে থাকো। তো এই কাজগুলো করার দ্বারা তোমার কি হবে, একটা হাত খরচের একটা বিষয় হবে, যাতে করে তোমার কাজের প্রতি একটা উৎসাহ এবং অনুপ্রেরণা থাকবে। তুমি এইভাবে কিন্তু ডাটা এন্ট্রিতে সবসময় তোমার লেগে থাকা এটা মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। কারণ তোমার অবশ্যই জানা উচিত যে যেইখানে প্রতিযোগিতা বেশি লাখো, তাদের সাথে তুমি প্রতিযোগিতা করে বেশি দূর আগাতে পারবে না। তুমি কম প্রতিযোগিতা সম্পন্ন এবং অ্যাডভান্স লেভেলের যেটা ভ্যালুয়েবল সবচেয়ে, ওই কাজটা তোমাকে শিখতে হলে অবশ্যই তোমাকে একটা মূল ফোকাস প্রফেশনাল স্কিলের দিকে আগাতে হবে। আমি যেই স্কিলের কথা বললাম এখান থেকে তুমি যে কোনো একটা বেছে নিতে পারো। তুমি যদি fiverr.com-এ চলে যাও, freelancer.com-এ চলে যাও, অথবা আপওয়ার্কে চলে যাও, যদি ওইখানে যাই একটু তুমি সার্চ টার্চ করে দেখো যে হাজারো লাখো কাজ রয়েছে, কিন্তু কাজ করার মতো এক্সপার্ট, ওই রকম এক্সপার্ট লোক বায়াররা খুঁজে পাচ্ছে না। ওই কাজগুলো থেকে তুমি একটা কাজের উপর এক্সপার্ট হয়ে যাও, যাতে করে তোমার কেরিয়ারটা দাঁড়িয়ে যায়। তুমি যখন তোমার ডিমান্ডেবল সাবজেক্টের উপরে, ডিমান্ডেবল স্কিলের উপরে মোটামুটি অনেক ভালো একটা দক্ষ হয়ে যাবা, তখন তোমার উচিত হবে যে ডাটা এন্ট্রি রিলেটেড কাজটা দূরে রেখে তোমার মেইন কাজের দিকে আসা। হ্যাঁ, তুমি বাইরে নক করা, আচ্ছা দেখো আমি তো এই কাজটা এখন বুঝি, তখন কিন্তু তুমি আস্তে আস্তে করতে করতে বিভিন্ন ডিজাইন দেখলা, করলা, ধাপে ধাপে ইনশাল্লাহ তোমার কেরিয়ারের জগতে যদি ভালো একটা এফেক্ট ফেলতে চাও, যদি কেরিয়ারে ভালো একটা টেকনোলজির জগতে ভালো একটা অবস্থানে তোমাকে নিয়ে যেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই ডিমান্ডেবল কাজটার প্রতি সময় দিতে হবে। এটা তুমিও বুঝো। বলবো যে 7 নম্বর যেই রুলসটা আমার রয়েছে, ওটা হচ্ছে কি একটু বিশাল, একটু প্রশস্ত। এটা কোনটা, তুমি যে ডিমান্ডেবল স্কিলটা শিখলা, যেটার উপর তুমি এখন পরিপূর্ণ এক্সপার্ট, তোমার হাতে হাজার খানেক বা শতেক খানেক বায়ার তোমার হাতে রয়েছে যারা তোমাকে কাজ দেয়, এবং যেই কাজের বিনিময়ে প্রত্যেক মাসে তুমি 40 থেকে 50 অথবা 1 লক্ষ 1.5 লক্ষ টাকার উপরে তুমি ইনকাম করতে পারো, এমন একটা অবস্থান যদি তোমার দাঁড়িয়ে যায়, তখন তো তোমার উচিত তোমার ডিমান্ডেবল স্কিলটাকে কিভাবে ব্যবসায় কনভার্ট করা যায়, বিজনেসে কিভাবে কনভার্ট করা যায়। তুমি দেখো, প্রথম মার্ক জুকারবার্গ যখন ফেসবুক আবিষ্কার করেছিল, তখন কিন্তু উনি নিজের কাছে ফেসবুকটা একটা নির্দিষ্ট এরিয়ার ভিতরে কিন্তু ফেসবুকটা চলতো। তখন মার্ক জুকারবার্গ কি চিন্তা করলেন যে আচ্ছা এটা কীভাবে বিজনেসে কনভার্ট করা যায়, সেখান থেকেই তার আজকে মিলিয়নার হওয়ার মধ্য তিনি চলে এসেছেন। কিভাবে উনি ওনার আইডিয়াটাকে বিজনেস আকারে প্রশস্ত করেছে। যেমন মার্ক জুকারবার্গ এভাবে করেছে, জ্যাকমা আলিবাবা গ্রুপের চেয়ারম্যান, উনিও ওনার স্কিলটাকে এভাবেই কাজে লেগিয়েছে। জেফ বেজোস ই-কমার্স সাইট তৈরি করে ফেলেছে অ্যামাজনের মতো। তো তারা কিন্তু তাদের নির্দিষ্ট স্কিলটাকে স্কিলের মতো ধরে রাখেনি। তুমি যদি স্কিল অনুযায়ী চলতে থাকো, তাহলে চাকরির মতো তোমাকে ফ্রিল্যান্সিংয়ে সারা জীবন করে যেতে হবে। তুমি যদি তোমার ফ্রিল্যান্সিং কেরিয়ারটাকে, তোমার ডিমান্ডেবল স্কিলটাকে বিজনেসে কনভার্ট করতে পারো, তাহলে তোমার যদি তুমি ধাপে ধাপে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারো, এই প্রতিষ্ঠানের মধ্যে হাজারো এরকম ফ্রিল্যান্সার তোমার হয়ে কাজ করে দিবে। তখন তুমি ওই কোম্পানির সিইও হিসেবে, চেয়ারম্যান হিসেবে কিন্তু তুমি থাকতে পারবা। ওই সময় তোমার একটা ভালো একটা ডিমান্ড থাকবে। পাশাপাশি তুমি অনেক মুক্ত এবং ফ্রি সময় পাবে, যেটার দ্বারা অতি দ্রুত তুমি আরও নতুন নতুন যে ডিজিটালাইজেশন যে স্কিলগুলো সামনে আসবে, যেটার দ্বারা তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে আরও গ্রো করা যায়, প্রতিযোগিতার বাজারে তোলা যায়, ওই লেভেলের কাজগুলো তুমি শিখতে পারো এবং মার্কেটিং রিলেটেড বিষয়গুলো তুমি বুঝতে পারো, যার দ্বারা তুমি ইনশাল্লাহ আশা করা যায় যে 0 থেকে বিলিয়নার হওয়ার স্বপ্ন তোমার দ্বারা সম্ভব হবে, যদি তুমি স্টেপ বাই স্টেপ মাথা খাটিয়ে অযথা সময় নষ্ট না করে কাজগুলো করে যাও। এই ছিল আমাদের 7টা রুলস, যেই 7টি রুলস মেনে তুমি অতি দ্রুত 0 থেকে হিরো, অর্থাৎ তুমি 0 থেকে বিলিয়নারও হয়ে যেতে পারবা, যদি তুমি ব্রেন খাটিয়ে, বুদ্ধিমত্তা, কঠোর পরিশ্রম এবং হার্ডওয়ার্ক দিয়ে করতে পারো। হয়নি? অনেকেই হয়েছে। আজকে মার্ক জুকারবার্গকে দেখো, বিল গেটসকে দেখো, আলিবাবা গ্রুপের চেয়ারম্যানকে দেখো, জ্যাকমা, তারপর তুমি জেফ বেজোসকে দেখো, তারা আজকে পৃথিবীর টপ অফ দ্য বিলিয়নার। বর্তমানে নতুন একটি নাম তোমরা শুনতে পাবে, এলন মাস্ক।
রকেট নিয়ে কাজ করছে, রকেটের স্পেস এক্স নিয়ে কাজ করছে, তারা কোত্থেকে ছুটে এসেছে, তারা কোত্থেকে উঠে এসেছে, ধাপে ধাপে একটা নিয়মের মধ্য দিয়ে এসেছে। আজকে তারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভিলিয়নার। 7টি স্কিলে তুমি পরিপূর্ণ পারফেক্ট হতে পারলে তুমি ইনশাল্লাহ অতি দ্রুত একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে তোমার জীবনের কেরিয়ারটা দাঁড় করাতে পারবে। একজন প্রফেশনাল মানের একজন বিজনেস ম্যান হিসেবে তুমি নিজেকে পরিচিত করতে পারবে টেকনোলজির জগতে, বর্তমান ডিজিটালাইজেশনের দুনিয়ায়। সো ভালো থাকো, সুস্থ থাকো, টেকনোলজি শেখার সাথেই থাকো। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনে ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী কোনো নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাও তোমার নিকট।